ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি দরজার উপরে কিভাবে পিউ পালিশ করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে, আর এবং শিখতে পারবেন কিভাবে আমি পালিশগুলো কম খরচায় করি, কিভাবে হাই গ্লেজটা নিয়ে আসি। প্রথম যে গ্লেজটা দেখলেন সেই গ্লেজটা কিভাবে নিয়ে আসি সেটার প্রসেসগুলো সব কিছু বলে দেবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো প্রথম যে কোনো ফার্নিচারের উপরে পালিশ করতে হলে প্রথমে সুন্দর করে ঘষতে হবে। আর যে ঘষার কাগজটা নেবেন শিরিষ কাগজ, সেই শিরিষ কাগজের নম্বরটা 80 বা 100 নম্বর নিতে পারেন। এই কাগজটা নিয়ে সুন্দর করে ঘষতে হবে। ঘষার মাধ্যমে কিন্তু পালিশটা সুন্দর হয়, সেক্ষেত্রে চেপে চেপে সুন্দর করে ঘষতে হবে। আর যে শিরিষ কাগজটা নিয়ে ঘষছি এটা হচ্ছে হাতিমার্কা শিরিষ কাগজ। হাতিমার্কা একটা কোম্পানি আছে, সেই কোম্পানির শিরিষ কাগজ দিয়ে ঘষলে ভালো হয়। বাজারে অনেক রকম শিরিষ কাগজ পাওয়া যায়, কিন্তু ঘষতে গেলে এই হাতিমার্কা কাগজটাই ভালো হয়। পিছনে হাতির লোগো দেওয়া থাকে কাগজের পিছনে, সেক্ষেত্রে সেই কাগজ নিয়ে ঘষে তারপরে আপনারা পালিশ করুন। তো যাই হোক, প্রথমে ঘষা হয়ে গেছে। ঘষার পরে আমি ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করব। আমি বেসিক্যালি সিলার দিয়ে পালিশ করি। সিলার দিয়ে পালিশ করলে গ্লাসটা কাঁচের মতো আসে এবং খুব অল্প খরচায় হয়ে যায় এবং টেকসইটা অনেক। তো ঘষার পরে আমি ভালোভাবে এটা ঝেড়ে নেব। নেওয়ার পরে এর উপরে আমি ডাইরেক্টলি এনসি সেন্ডিং সিলার অ্যাপ্লাই করব। এনসি সেন্ডিং সিলারটা কিভাবে মিক্স করতে হয় আপনারা চাইলে আমার ডিসক্রিপশনে ভিডিও দিয়েছি, দেখে নিতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন। তো এবার আমি এই দরজাটার উপরে ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করব। যখনই সিলারটা অ্যাপ্লাই করব, যে কাঠের যে আঁশ বা ফাইবার থাকে সেই ফাইবারটা, ন্যাচারাল যে ফাইবারটা, সেটা কিন্তু সিলারটা মারা। তো চলো এবার আমি সিলারটা মিক্স করা আছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বলে বোঝাই। এটা হচ্ছে A1 গোল্ড থিনার আর এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার। এই দুটো কোম্পানি কিন্তু এশিয়ান পেইন্ট কোম্পানি, আর এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তারা যে কোনো সিলার আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো কোম্পানির সিলার আর থিনার। তো আমি এই সিলারটা অ্যাপ্লাই করি। তো ফার্স্ট কোট আমি সিলারটা অ্যাপ্লাই করব। সিলারটা দেখুন, সিলারের সঙ্গে আমি থিনার দিয়ে নিচ্ছি, দেওয়া হচ্ছে। যেহেতু সিলার ছিল কোটের মধ্যে, সেক্ষেত্রে আমি থিনার দিয়ে এটাকে পাতলা করে আমি অ্যাপ্লাই করব এখন। তো যেহেতু এটা মিক্স ছিল, সেক্ষেত্রে আপনাদের মিক্স করাটা দেখাতে আমি পারলাম না, সেক্ষেত্রে অন্য ভিডিও দেখে নিতে পারেন আমার প্রোফাইলে সিলার কিভাবে মিক্স করি। বেসিক্যালি মিক্স করাটা হচ্ছে থিনারের সঙ্গে সিলারটা পরিমাণটা হাফ পরিমাণ দিয়ে এটাকে মিক্স করে অ্যাপ্লাই করতে হয়। তো দেখুন অ্যাপ্লাই করা শুরু করে দেওয়া হয়ে গেছে সিলারটা। সিলারটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু যে কাঠের যে আঁশটা, ফাইবারটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আর ন্যাচারাল কালারটা চলে আসছে। তো আপনারা চাইলে ডিপ কালার করতে চাইলে এর সঙ্গে একটু ওয়ালনাট কালার দিতে পারেন। আর ওয়ালনাট কালারটা আপনারা কি, সে কালারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই কালারটা আপনারা ওয়ালনাট কালার বলা হয়। এটা আপনারা সিলারে হালকা পরিমাণ দিলে অনেক রকম ডিপ কালার করতে পারেন, বা হালকা লাইট কালারও চাইলে করতে পারেন। তো আমি সিলারটা সব জায়গায় সুন্দরভাবে ফার্স্ট কোট অ্যাপ্লাই করব, ধরে ধরে সব জায়গায় অ্যাপ্লাই করব। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, দরজাটা আমি কিভাবে পুরো হাই গ্লেজ নিয়ে আসি, পুরো কাঁচের মতো গ্লেজ। সেই গ্লেজটা দেখতে হলে লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর আমি যে টিপসগুলো বলে দেবো সেইগুলো শিখতে হবে। তো এইভাবে আপনারা চাইলে দু কোটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা না। তো আমি ফার্স্ট কোট অ্যাপ্লাই করব, তারপরে আমি পুটিংটা করব। পুটিংটা করার পরে আবার ঘষবো। আর এই যে সিলারটা দেখুন মারার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা লুক চলে আসছে। আর এই সিলারটা কিন্তু শুকাতে 10 থেকে 12 মিনিটের মধ্যে কিন্তু এটা শুকিয়ে যাবে, পুরো কড়কড়ে হয়ে যাবে শুকিয়ে। আর শুকিয়ে কড়কড়ে হয়ে গেলে আপনারা চাইলে মানে ঘষতে পারেন। তো পার্ট টু পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে সিলারটা অ্যাপ্লাই করুন। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তারা কমেন্ট করছেন যে সিলারের সঙ্গে হার্ডনার দেন না কেন। যেহেতু এটা এনসি সেন্ডিং সিলার, সেক্ষেত্রে এর সঙ্গে হার্ডনার দিতে হয় না। তো যখন লাস্ট ক্লিয়ার যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু হার্ডনার দিতে হয়। ক্লিয়ারটা অ্যাপ্লাই করলে হার্ডনার দিতে হয়। আর আবার বলছি যে মিক্স করাটা দেখতে হলে আমার প্রোফাইলে যে কোনো ভিডিও দেখতে পারেন। সিলার দিয়ে আমি বেসিক্যালি পালিশ করি, সেক্ষেত্রে যে কোনো ভিডিও দেখতে পারেন সিলারটা কিভাবে মিক্স করি। তো যাই হোক, এবারে আমি পুটিংটা করে নিচ্ছি। যেখানে যেখানে কাঠের ছিদ্র বা ফাটা আছে সেখানে সেখানে আপনারা চক পাউডার দিয়ে আর লাইট ব্রাউন, ডিপ ব্রাউন দিয়ে পুটিং করে নেবেন।
পুটিংটা কিভাবে করবেন, পুটিংটা চাইলে সিলার দিয়ে করতে পারেন, আর যদি সিলার দিয়ে না করতে পারেন তাহলে আপনারা কি করবেন, যেটা পুরনো পদ্ধতি যারা গালা দিয়ে পালিশ করেন, গালার সঙ্গে চক পাউডার, লাইট ব্রাউন, ডিপ ব্রাউন দিয়ে এটাকে পুটিং করতে পারেন, যে কোনো কাঠের ওপর পুটিং করতে পারেন। পুটিং হয়ে গেলে সুন্দর করে ঘষবেন, আর ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন কাঠের যে আঁশটা পুরো কড়কড়ে ভাব চলে আসবে। যেহেতু আমি ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করলাম সেহেতু যখনই ঘষবেন কাঠটা পুরো স্মুথ ভাব চলে আসবে। আর এখন ঘষা চলছে, আর এই যে ঘষার কাগজের নম্বরটা হচ্ছে 120 নম্বর সিরিজ কাগজ, এটা হচ্ছে ওয়াটার প্রুফ কাগজ নিতে হবে, নিয়ে ঘষতে হবে। ঘষার পরে আবার আপনারা 4-5 কোট সিলার অ্যাপ্লাই করে দেবেন, তারপরে আপনারা লাস্ট ফিনিশিং অ্যাপ্লাই করবেন। আর এই কাঠটা হচ্ছে সেগুন কাঠের পালিশ হচ্ছে, আপনারা যে কোনো কাঠের উপরে আপনারা সিলার পালিশ করতে পারেন, এটা হচ্ছে সিলার পালিশ। আর লাস্ট ফিনিশিংটা আমি পিউ দেব। অনেকেই গালা দিয়ে পালিশ করেন, তো গালা দিয়ে যারা পালিশ করেন তাদেরকে বলবো সিলার দিয়ে পালিশ করুন, দেখবেন অনেক সুন্দর হবে। এইভাবে ঘষার পরে আমি আবারও সেকেন্ড কোট আমি সিলার অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। তো এইভাবে যখনই আপনারা ফার্স্ট সিলার অ্যাপ্লাই করবেন, তারপরে পুটিং করে যখনই ঘষবেন কাঠে পুরো স্মুথ ভাব চলে আসবে। এবারে এইভাবে আবার সিলারটা আপনারা অ্যাপ্লাই করবেন, ধরে ধরে সব জায়গায় সিলারটা অ্যাপ্লাই করবেন। আর এই সিলারটা এশিয়ান পেইন্ট কোম্পানির সিলার। এই সিলারটা কলকাতা বড়বাজার মার্কেটে পাওয়া যায়। এই সিলারটার দাম হচ্ছে 270 টাকা লিটার পড়বে, আর 270 টাকায় একটা দরজায় কিন্তু হয়ে যাবে। সিলার লাগবে 1 লিটার, 270 টাকা, আর সঙ্গে যে থিনারটা থাকবে সেটা হচ্ছে 180 টাকা, 1 লিটার হয়ে যাবে। আর লাস্ট ফিনিশিং যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে পিউ ক্লিয়ার, যেটা অ্যাপ্লাই করব ক্লিয়ারটা, সেটার দাম পড়বে 500 টাকা। এই 3টে প্রোডাক্ট দিয়ে কিন্তু আমার একটা দরজা পালিশ হয়ে যাবে। আর যদি আপনারা গালা দিয়ে পালিশ করেন সেক্ষেত্রে অনেকটাই খরচা আসবে এবং দেখতে ভালো লাগবে না। আর এটার মূল প্রসেস হচ্ছে আমি স্প্রে করে পালিশ করব, লাস্ট ফিনিশিং যেটা দেব সেটা স্প্রে। এইভাবে 4-5 কোট সিলার মারবেন, তার মধ্যে রঙটা একটু ম্যাচিং করে নেবেন। ম্যাচিং করার পরে যখনই সিলার আমি অ্যাপ্লাই করলাম, একটা অন্য দরজা আবার অ্যাপ্লাই করলাম। এই দরজাটাই আমি এবারে সিলারটা 4-5 কোট মারার পরে এইভাবে একটা মানে ম্যাট কালার টাইপে চলে আসবে। দেখুন পুরো কোনো গ্লেজ নেই। এর ওপরে আমি কিন্তু স্প্রে করব, আর কি স্প্রে করব সেটা দেখাবো। আমি বললাম যে 500 টাকা দাম পড়বে ক্লিয়ার, সেই ক্লিয়ারটা কি সেটা দেখাবো। আর 4-5 কোট আপনারা সিলার যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু হালকা করে ঘষেও নিতে পারেন, মাঝখানে ঘষে না নিলে একটু দানা দানা ভাব চলে আসতে পারে। এবং যখন লাস্ট ফিনিশিং ক্লিয়ার পিউটা অ্যাপ্লাই করবেন, এখন আমি যেটা ঘষে নিচ্ছি হালকা হালকা করে এরকমভাবে ঘষে নেবেন যাতে দানা দানা ভাবটা না আসে। তো আপনাদের আমি বকবাক করে বোঝানোর চেষ্টা করছি, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে প্রোডাক্টটা যেটা ক্লিয়ার পিউ যেটা বলা হয়, এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ, আর সঙ্গে হার্ডনার থাকবে। এটার দাম 500 টাকা দাম পড়বে। আর এটা হচ্ছে হার্ডনার থাকবে, দাম ফেলা থাকবে 781 টাকা। কিন্তু কলকাতা বড়বাজার মার্কেটে গিয়ে আপনারা পেয়ে যাবেন, কলকাতা বড়বাজার মার্কেটে স্যানলাক্স কোম্পানির পিউ, অথবা রঙের দোকানে যারা স্যানলাক্স কোম্পানির ডিলার আছে তাদের কাছে পেয়ে যাবেন। তো চলো এবার স্প্রে করা শুরু করে দেই। তো দেখুন আমি এই দরজাটার উপরে স্প্রে করছি, আর লাস্ট গ্লাসটা ফিনিশিংটা কাঁচের মতো চলে আসবে। আমি দূরের থেকে আমি ক্যামেরা করছি। আর যারা এই যে পিউটা মিক্স কিভাবে করি যদি দেখতে চান, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা অন্য ভিডিও দিয়ে দিচ্ছি, সেখানে দেখতে পারেন কিভাবে আমি পিউটা মিক্স করি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারলাম না, অন্য ভিডিও দেখে নিতে পারেন কিভাবে পিউটা আমি মিক্স করি। আপনাদের মূলত আজকে যেটা দেখাবো সিলার দিয়ে ফার্স্ট পালিশ করবেন, তারপরে গ্লাসটা কিভাবে আমি অ্যাপ্লাই করছি। এবার কিন্তু গ্লাসটা পুরো কাঁচের মতো চলে আসবে। যখন কিন্তু আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু পুরো ম্যাট কালার থাকবে, মানে গ্লেজই থাকবে না। তখন মনে হবে যে এরকম লাগছে কেন। যখন কিন্তু আপনারা এই যে ক্লিয়ার কোটটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কাঁচের মতো চলে আসবে। এবারে ক্যামেরাটা কাছে নিয়ে দেখায়, দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসছে, দেখুন পুরো কাঁচ। এটাই হচ্ছে পিউ পালিশ, আর এটা সিলারের ওপরে পালিশ হয়েছে। এটা কিন্তু গালার ওপরে পালিশ করলে কিন্তু এতটা গ্লেজ লাগবে না। কেন বলছি এতটা গ্লেজ লাগে না, সিলারে পালিশ করলে পুরো কাঠটা মসৃণ ভাব চলে আসে, পুরো স্মুথ ভাব চলে আসে। আর তার ওপরে কিন্তু যখনই আমরা পিউটা স্প্রে করি বা ক্লিয়ার কোটটা যখন স্প্রে করি তখন পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসে।
আর যে দরজাটা আমি পালিশ প্রথমে সিলার অ্যাপ্লাই করলাম সেই দরজাটার থেকে এটা আলাদা আলাদা দরজা। কেন? এটা হচ্ছে যেটা আমি ফার্স্ট পালিশ করলাম ওই সাইডটা আমি অন্য মিস্ত্রি দিয়ে কাজ করালাম, সেক্ষেত্রে আপনাদের গ্লেজটা দেখাচ্ছি যে এইভাবে গ্লেজটা মানে আনতে হয়। ফার্স্ট সিলার দিয়ে পালিশ করতে হয়, তারপরে লাস্ট ফিনিশিং যখন কাঠটা স্মুথ ভাব চলে আসবে তখন কিন্তু এই গ্লেজটা চলে আসবে। তো এই গ্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর কোথা থেকে ভিডিও দেখেন আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।